নমস্কার বন্ধুরা, বাংলা খবর ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে নিম্নচাপের আরও পরিবর্তন। বাংলার বিভিন্ন জেলায় জেলায়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপের প্রভাব শক্তিশালী হতে পারে, যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দমকা ঝড়ো হওয়ার বেগ প্রচণ্ড থাকবে। সমুদ্রে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা থাকতে পারে। কলকাতা সমেত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন জেলায় জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া সমেত অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে পুজোর মধ্যে নতুন সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের পূর্বভাগ থেকে তৈরি হবে, যার হাত ধরে বাংলায় ফের একবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে দেখাবো আমরা কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলবে বৃষ্টি, এবং টোটাল কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, এবং আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা রেখেছে কিনা সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটিকে পুরোটা দেখবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়া কেমন চলছে আপনাদের জেলায়, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে বর্তমানে নিম্নচাপের পরিস্থিতি এই মুহূর্তে কী দেখাচ্ছে, লেটেস্ট আবহাওয়ার আপডেট। তো তার জন্য আমাদেরকে চলে আসতে রাখবে। দেখুন কখনো কখনো ম্যাপে কী প্রবলেম করছে ওই সার্ভারে, তো যাই হোক পেয়ে গেলাম আমরা। এখানে 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ যেমন চলছে তেমনটাই চলবে। 25 তারিখের মধ্যে এটি 26 তারিখের মধ্যে এটি আমাদের বাংলা উপকূলের অনেকটা কাছে পৌঁছে যাবে গিয়ে দমকা ঝড়ো হাওয়া, এবং তখনও কিন্তু এটি মধ্য বঙ্গোপসাগরেই থাকবে। দেখুন মধ্য বঙ্গোপসাগরে থাকছে এবং এর যে সর্বোচ্চ শক্তি সে সময় কত রয়েছে 67 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে গভীর নিম্নচাপ। এবং এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলার মধ্যে 26 তারিখে দমকা ঝড়ো হাওয়া বইবে। সর্বপ্রথম আমরা আবহাওয়ার পিকার দিয়ে দেখে নেব কোথায় কত কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। মোটামুটি কলকাতার আশেপাশে এবং কলকাতার দিকে 40 থেকে 50 কাছাকাছি থাকতে পারে। উত্তর 24 পরগনার দিকে 40 থেকে 50 কাছাকাছি থাকতে পারে। পূর্ব বর্ধমানেও তাই সেম পরিস্থিতি থাকবে। এদিকে আবারও পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া এই দিকগুলোতে গেলেও কিন্তু আমরা প্রায় 40-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। পুরুলিয়া দিকেও 40 থেকে 50-এর কাছাকাছি থাকবে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকেও কিন্তু 40 থেকে 50-এর মধ্যে থাকবে। পূর্ব মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50 থাকবে এবং 50-এর ওপরেও থাকতে পারে। আর দক্ষিণ 24 পরগনাতে আমরা দেখতে পাচ্ছি 50-এর প্রায় ওপরেই থাকবে। তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি 26 তারিখের। কিন্তু এরপর আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে 27-এর কন্ডিশনটা দেখি, 27-এ কী থাকবে। তো 27-এ গেলে আমরা দেখতে পাচ্ছি আপাতত ভোরবেলা তেমন কোনো প্রভাব থাকবে না, কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু 27 তারিখও সকালবেলার পর থেকে একটু একটু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আর সেই দিনটাতেও আমরা দেখতে পাবো সরাসরি যে সমুদ্র উত্তাল থাকবে এবং ওই একই পরিস্থিতি, একই ঝড়ো হাওয়ার বেগ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। অনেকে বলবে উত্তরবঙ্গে কী আছে। দেখুন আপাতত উত্তরবঙ্গে কিন্তু দমকা ঝড়ো হাওয়ার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। যদি কোনো সময় চেঞ্জ হয় অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আর এরই প্রভাব আমরা সরাসরি দেখতে পাচ্ছি ওড়িশা, অন্ধ্র উপকূল, ছত্তিশগড় উপকূলে বেশ ভয়াবহ পড়বে। এদিকে ঝাড়খণ্ডেও কিন্তু এর যথেষ্ট প্রভাব দেখা যাচ্ছে। জামশেদপুর, রাঁচি হয়ে এদিকগুলিতে প্রচণ্ড প্রভাব। দমকা ঝড়ো হাওয়া বেগ এদিকগুলিতে প্রায় 50-এর ওপরে থাকবে, 60-এর কাছাকাছি থাকতে পারে, 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং ভারতের দক্ষিণভাগে বেঙ্গালুরু, মাদুরাই এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবার আমরা যদি 27 তারিখের পর 28 তারিখ কন্ডিশনটা দেখি, অর্থাৎ রোববারে কী থাকবে। দেখুন আপাতত রোববারে কোনো প্রভাব আমরা দক্ষিণবঙ্গে তেমন দেখতে পাচ্ছি না। ঘূর্ণাবর্ত চলে যাবে যেহেতু ভারতের মধ্যভাগে, তার কারণে বিহার এবং উত্তরপ্রদেশে ব্যাপক হারে দমকা ঝড়ো হাওয়া বইবে। তারই সঙ্গে দক্ষিণভাগেও প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের ফলে। এরপর আমরা 28 তারিখে আশা করি 29 তারিখের মধ্যে অনেকটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে, হ্যাঁ, কিন্তু এটা গিয়ে চলে যাবে সরাসরি আরব সাগরে, যার জন্য আরব সাগরের দিকেও কিন্তু পরিস্থিতি চেঞ্জেস আসবে। এই হচ্ছে দমকা ঝড়ো হাওয়ার বেগ। আপনারা সবাই জানতে চাই, দেখিয়ে দিলাম। উপগ্রহ চিত্র যাবো, দেখে নেবো আজ এই মুহূর্তে কেমন পরিস্থিতি আছে বাংলার। দেখুন আবহাওয়ার রেডার অর্থাৎ উপগ্রহ চিত্র বলছে বর্তমানে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, বোলপুর, গোসকারা, পূর্ব বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া এদিকগুলিতে কিন্তু মেঘলা আকাশ এখনও। পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাটেও মেঘলা আকাশ, দুর্গাপুরেও মেঘলা আকাশ। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, দীঘা, কন্টাই, মন্দারমণি, জয়নগর, বারুইপুর, গোসাবা, কুমিরমারি, কতুলপুর দিকেও কিন্তু এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। একই সঙ্গে এই মেঘ রয়েছে ওড়িশার কামাখ্যানগর, ভুবনেশ্বর,
বারিপদ হয়ে এদিকে ঝাড়খণ্ডের রাঁচি হয়ে গিরিধ এদিকগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এখনও মেঘাচ্ছন্ন। আর মধ্যভাগে দেখতে আর পূর্বভাগের রাজ্যগুলিতে রয়েছে প্রচণ্ড প্রভাব, অন্ধ্রপ্রদেশেও কিন্তু প্রচণ্ড মেঘের ঘনঘটা। যাই হোক, এটাও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপর আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখব এই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের বৃষ্টি কবে থেকে আসবে। 26 তারিখ থেকে আপাতত রাত্রেবেলাতে খুব হালকা বৃষ্টি রয়েছে। 27 তারিখে বাংলাদেশের সাইড থেকে অর্থাৎ ত্রিপুরার দিক থেকে আমাদের প্রভাবটা চালু হবে এবং আস্তে আস্তে করে এটি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে। 27 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত কিন্তু যাচ্ছে বাংলার দিকে, এবং আপাতত 27 তারিখে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং 28 তারিখেও বৃষ্টি হালকা মাঝারি থাকবে। আর একবার যদি আমরা দেখি এখানে কবে নিম্নচাপটা আছড়ে পড়বে, মোটামুটি 24 তারিখের নাগাদ এই নিম্নচাপটি আছড়ে পড়তে পারে বাংলার কাছাকাছি, বাংলার উপকূলে, যার জন্য 24 তারিখে বিকেলবেলা থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে বেলদা, জলেশ্বর, কোলাঘাট, খড়গপুর, খড়দা, পুরুলিয়াতে এদিকগুলিতে কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টি কলকাতার আশেপাশে এবং দুর্গাপুরের দিকটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এগিয়ে যদি যাই 24 তারিখ রাত্রেবেলা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত ঘন্টার সময়, একদম গভীর রাত্রি নাগাদ, সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে আপনারা এটাও ধরতে পারেন। যেদিকে দেখুন দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, কাটোয়া, বাঁকুড়া, সোনামুখী, রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া, একই সঙ্গে কলকাতা, খড়দা, পানিহাটি, বজবজ, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বারুইপুর, জয়নগর এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের দিকেও রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ভারতের পূর্ব দিকের আরও অন্যান্য রাজ্যগুলিতেও ব্যাপক প্রভাবের পড়বে। এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেব 25 তারিখে কী হবে। 25 তারিখেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভোরবেলার দিকে দেখতে পাবো, হালকা হালকা বৃষ্টি, কিন্তু দুপুরবেলার পর একটু বৃষ্টি বাড়তে পারে, যেটা জয়নগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর হয়ে বেলদা, কেশিয়ারি, ভগবানপুর, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, খড়দা, পানিহাটি, বাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ এদিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে রাত্রে কন্ডিশনটা দেখবো কী হতে পারে। রাত্রেবেলা বৃষ্টি একটু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তবে খুবই কম থাকবে বৃষ্টি রাত্রেবেলা। কলকাতা, শান্তিপুর, বর্ধমান, খড়গপুর, ঝাড়গ্রাম খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা 25 তারিখে দেখতে পাচ্ছি। 26 তারিখে যদি দেখি শুক্রবার নাগাদ, তো শুক্রবারেও কিন্তু খুবই হালকা বৃষ্টি থাকছে এবং কলকাতা, খড়দা, কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর এদিকগুলোতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে যেহেতু নিম্নচাপ ঘুরে গেছে গিয়ে, এর কারণে আমরা অন্ধ্রপ্রদেশ উপকূলে জগদলপুর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনমের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 26 তারিখে কিন্তু রয়েছে। 27 তারিখে গেলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকটাতেই বেশিরভাগ দেখা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কিন্তু রাত্রেবেলার দিকে গিয়ে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, অসম হয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মালদার দিকেও তাই মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আমরা সরাসরি 28 তারিখে কন্ডিশন দেখব রোববারে। তো রোববারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়, মাঝারি ভারী। কলকাতা, মেদিনীপুর, 24 পরগনা, নিউ টাউন, কলকাতা, ফ্রেজারগঞ্জ, তমলুক, উলুবেড়িয়া, খড়দা, আরামবাগ এদিকে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার থাকবে 28 তারিখে। তারপর আমরা ছড়িয়ে চলে যাবো দুপুর থেকে রাত্রে খুবই হালকা বৃষ্টি এবং 29 তারিখেও খুবই হালকা বৃষ্টি। এই হচ্ছে বর্তমান রিসেন্ট আপডেট। এবারে আমরা চলে যাব 21 তারিখের আগামীকালের আপডেটটা দেখে নেব। আগামীকাল কিন্তু ভোর রাত্রে কলকাতার দিকে কলকাতা, চন্দননগর, খড়দা, উলবেড়িয়া, চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কতুলপুর, আরামবাগ, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, আসানসোল, রঘুনাথপুর এদিকে কিন্তু মাঝারি থেকে কোথাও হালকা, এই অংশটিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো তারই সঙ্গে এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যদি একটু এগিয়ে গেলে দেখুন দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ পূর্বভাগে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কলকাতার দিকেও হালকা মাঝারি রয়েছে। আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে 21 তারিখের দিকটাতে। এবং রাত্রেবেলা গিয়ে বৃষ্টিটা দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুরে, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বাড়বে। এবং এরপর আমরা যদি গভীর রাত্রে যাই, গভীর রাত্রে পুরোপুরি কমে যাবে। ভোর রাত্রে থেকে আবারও বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা থাকছে
যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু উত্তরবঙ্গের দিকটায়, কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি ওই দুপুরবেলার পর থেকে বৃষ্টি আসবে, যার ফলে কলকাতা, খড়দা, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, তারপর হচ্ছে নদিয়া, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপরে বৃষ্টিটা বাড়বে, রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হতে পারে। এবার আমরা এই হচ্ছে ব্যাপার পরিস্থিতি। তো যাই হোক, আপনাদেরকে সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আমাদের চ্যানেল এই বাংলা খবর WB ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।